আসসালামু আলাইকুম। কেমিস ল্যাবরেটরিজ লিমিটেড এনিম্যাল হেলথ ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গবাদি প্রাণী ও হাঁস মুরগির পুষ্টি পুনরুদ্ধার করা এবং ঘাটতি পূরণে ভিটামিন এ, ভিটামিন D3 এবং ভিটামিন ই এর সমন্বয়ে কেমিস ল্যাবরেটরিজ লিমিটেডের ফ্যাট সলিউবল ভিটামিন সমৃদ্ধ অত্যন্ত চমকপ্রদ দুইটি প্রোডাক্ট ADE3 সোল ইনজেকশন এবং লিপোসোল ওরাল সলিউশন। এখন আমরা ভিটামিন সম্পর্কে জানব। ভিটামিন একটি জৈব যৌগ এবং পুষ্টি উপাদান যা জীবের সুষম গঠনের জন্য অপরিহার্য। ভিটামিন প্রধানত দুই ধরনের হয়ে থাকে, এক ফ্যাট সলিউবল ভিটামিন এবং দুই ওয়াটার সলিউবল ভিটামিন। যে সকল ভিটামিন তেল বা চর্বিতে দ্রবীভূত হয় কিন্তু পানিতে অদ্রবণীয় থাকে তাদের ফ্যাট সলিউবল ভিটামিন বলা হয়, এবং যে সকল ভিটামিন পানিতে দ্রবীভূত হয় কিন্তু তেল বা চর্বিতে অদ্রবীভূত থাকে তাদের ওয়াটার সলিউবল ভিটামিন বলা হয়। ফ্যাট সলিউবল ভিটামিনগুলো হলো ভিটামিন এ, ডি, ই এবং কে, এবং ওয়াটার সলিউবল ভিটামিনগুলো হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এখন আমরা জানবো ফ্যাট সলিউবল ভিটামিনগুলো প্রাণীদেহে কি কি উপকারে আসে এবং এদের অভাবে প্রাণীদেহে কি কি লক্ষণ দেখা দিতে পারে। ভিটামিন এ। ভিটামিন এ প্রাণীদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, এবং এর অভাবে প্রাণীদেহের লোম খসখসে হয়ে যায়, ত্বক মসৃণতা হ্রাস পায়, ত্বকে আঁশ পড়ে এবং জনন ক্ষমতা হ্রাস পায়। D3 রোগ প্রতিরোধ ক্ষমতা ও হাড়ের গঠনে সহায়তা করে, এবং এর অভাবে প্রাণীদেহে ক্ষুধামাত্রা, দৈহিক বৃদ্ধি এবং ওজন হ্রাস পায়, প্রাপ্তবয়স্ক পশুর প্রজনন ক্ষমতা ও উর্বরতা হ্রাস পায়। ভিটামিন ই। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ফ্রি রেডিকেল হতে ফ্যাটি অ্যাসিডকে রক্ষা করে, এবং এর অভাবে প্রাণীর প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং রক্তে প্রোটিনের মাত্রা হ্রাস পায়। ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এবং এর অভাবে প্রাণীদেহের প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং রক্তের প্রোটিনের পরিমাণ হ্রাস পায়। এবার আমরা লিপোসোলের নামকরণ সম্পর্কে জানব। লিপোসোলে রয়েছে ভিটামিন এ, ভিটামিন D3 এবং ভিটামিন ই। তিনটি ভিটামিনই লিপিড সলিউবল, তাই এই প্রোডাক্টটির নামকরণ করা হয়েছে লিপোসোল। এবার আমরা লিপোসোলের উপাদান সম্পর্কে জানব। লিপোসোল ওরাল সলিউশনের প্রতি মিলিতে রয়েছে ভিটামিন এ বিপি 1,00,000 IU, ভিটামিন D3 বিপি 20,000 IU এবং ভিটামিন ই বিপি 20 মিলিগ্রাম। এখন আমরা জানব কোন কোন অবস্থায় লিপোসোল ব্যবহার করতে হবে। মুরগির বাচ্চা খামারে আনার সাথে সাথে, ভ্যাকসিনেশনের ঠিক আগে এবং পীড়নের সময়, ব্রয়লার এবং ডিম পাড়া মুরগি যখন খাদ্য খাওয়া কমিয়ে দেয়, কৃমিনাশক ব্যবহারের সময়, ভ্যাকসিনেশনের সময়, ডিমের উর্বরতা ও ডিম ফোটার হার বৃদ্ধিতে এবং ডিমের খোসা শক্ত করতে লিপোসোল ব্যবহার হয়। মাত্রা ও প্রয়োগ বিধি। 4 সপ্তাহ বয়স পর্যন্ত মুরগির বাচ্চার ক্ষেত্রে 1 মিলি লিপোসোল 4 লিটার খাবার পানির সাথে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। বাড়ন্ত মুরগি ও ব্রয়লারের ক্ষেত্রে 1 মিলি লিপোসোল 3 লিটার খাবার পানির সাথে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। বাছুরের ক্ষেত্রে 3 মিলি লিপোসোল প্রতি লিটার খাবার পানির সাথে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। ছাগল ও ভেড়ার ক্ষেত্রে 2.5 মিলি লিপোসোল খাদ্য বা পানির সাথে মিশিয়ে সপ্তাহে একবার খাওয়াতে হবে। গরু, মহিষ ও ঘোড়ার ক্ষেত্রে 10 মিলি লিপোসোল খাদ্য বা পানির সাথে মিশিয়ে সপ্তাহে একবার খাওয়াতে হবে। এখন আমরা ভিটামিন AD3E সোল ইনজেকশন সম্পর্কে জানব। নামকরণ। AD3E সোল ইনজেকশনে রয়েছে ভিটামিন এ, ভিটামিন D3 এবং ভিটামিন ই। তিনটি ভিটামিনই ফ্যাট সলিউবল। ভিটামিন এ, ভিটামিন D3 এবং ভিটামিন ই এর সমন্বয়ে এবং ফ্যাট সলিউবলের সোল অংশটি নিয়ে
প্রোডাক্টটির নামকরণ করা হয়েছে AT3E সোল। উপাদান: AT3E সোল ইনজেকশনের প্রতি মিলিতে রয়েছে ভিটামিন A 5 লাখ IU, ভিটামিন D3 75,000 IU এবং ভিটামিন E 50 মিলিগ্রাম। এখন আমরা AT3E সোলের নির্দেশনাগুলো জানব। AT3E সোল গবাদি প্রাণী ভিটামিন A, ভিটামিন D3 এবং ভিটামিন E এর অভাবজনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহৃত হয়। এছাড়াও গরু মোটাতাজাকরণ ও দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে, হাড়ের গঠন মজবুত করতে এবং ত্বক মসৃণকরণে এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে অধিক ব্যবহৃত হয়। মাত্রা ও প্রয়োগ বিধি: গরু, মহিষ ও ঘোড়ার ক্ষেত্রে 3 থেকে 6 মিলি ইনজেকশন গভীর মাংসপেশিতে এবং বাছুর, ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে 0.5 থেকে 1 মিলি ইনজেকশন গভীর মাংসপেশিতে প্রয়োগ করতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য। সরবরাহ: বাজারে আমাদের AT3E সোল ইনজেকশনটি পাওয়া যাচ্ছে 10 মিলি এবং 30 মিলি ভায়ালে এবং লিপোসোল ওরাল সলিউশনটি পাওয়া যাচ্ছে 100 মিলি এবং 500 মিলি আকারে। AT3E সোল ইনজেকশন এবং লিপোসোল ওরাল সলিউশনের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।